ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে সেই অর্থে আমাদের গুরুদাসপুরের অমকেও দুনিয়াতে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। তো ঈসা নবী আসবে, বলেন ঈসা নবী, কিন্তু নবী হবে না। ঈসা নবী নবী হবে না নতুন করে। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছে। ঈসা নবী দুনিয়াতে আসবে মৃত্যুবরণ করার জন্য। ঈসা নবী না, সব নবী আসলে সমস্যা কি আপনার? আসুক। সব নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে আর নবী হয় নাই, নতুন করে নবী হবে না। এই আকীদা যে না রাখবে সে কাফের, যারা অনুসরণ করবে তারা কাফের। মুসলমান রূপী কোন মুনাফিক যদি তাদেরকে সমর্থন করে তারাও কাফের। তাহলে বলেন আমাদের পরে আর নবী হবে না, হবে না, বারবার এটা মুখস্থ করে ফেলবেন, হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি যাবিয়া। আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় ঘরের কোন একটা ইট কেন স্থাপন করা হলো না। নবীজি বলেন, শোনো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা, মানে আনাল লাবিনা, আমি সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ইটের জায়গার শূন্যস্থানটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী হবে না। তো এখন নবীজির পরে নবী হবে না, এইজন্য নবীজির কাজ কে করবে? দাওয়াতের কাজ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো এটা প্রচার করে দাও। আল্লাহ নবীজিরে হুকুম করলেন বাল্লিগ, প্রচার করেন। নবী আমাদেরকে হুকুম করলেন বাল্লিগু, প্রচার করো। আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। এখন আমাদেরকে এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এখন এটা আমাদের করতে হবে। এই কাজ আমাদের করতে গিয়ে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন কেন? কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা এক নম্বর উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। এরপর যারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে তারাই শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু একটা চরম বাস্তবতা এবং চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশের আমলটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের আমলটা করি না। তাহলে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলো? শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে তো আপনার দুইটা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা লাগবে। অসৎ কাজের নিষেধ, আপনারা যারা বাড়িওয়ালা এই লালবাগের 31 ডিসেম্বর বাড়ির ছাদগুলা বন্ধ করতে পারেন নাই সবাই, আপনি অসৎ কাজের নিষেধ করতে পারেন নাই। আপনি আপনার ছাদে নিষেধ করতে পারেন নাই যে এই ছাদে আতশবাজি ফুটানো নিষেধ, এটা নিষেধ করতে পারেন নাই, ভয়ে যদি নিষেধ করলে ভাড়াটিয়া চলে যায়। এজন্য আপনি শ্রেষ্ঠ উম্মত বলে নিজের গর্বিত পরিচয় দেন না, যে গর্ব করে বলবেন আমি শ্রেষ্ঠ উম্মত। না, আপনি দ্বিতীয়টা তো আপনার মধ্যে নাই, আপনি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন? সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। ওই দিন মুরব্বীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ছোট বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য এটা অন্যায়, এটা সঠিক না।
পুলিশ ঘোষণা করলো আতশবাজি যে ফুটাবে ধরা খাইলে 1 মাসের জেল, এটা বলে পুলিশ বসে রয়েছে, এরা তো মাঠে আসে নাই, রাস্তাঘাটে এসে পাহারাদারি করে নাই, বাড়ির সামনে এসে পাহারাদারি করে নাই। তো এটা বলার উদ্দেশ্য কি ছিল? তো বলার সাথে সাথে পাহারাদারি করতে হতো আপনার। এই জন্য সৎ কাজের আদেশ আমাদের মধ্যে থাকলে অসৎ কাজের নিষেধে আমরা টেনশনে পড়ি, উনি জানি কি মনে করে। তো নাহি আনিল মুনকার এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা না পারলে জবান দিয়ে বিরোধিতা করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে কি করবে? বলেন সবাই। এই শুধু একটু বললে হবে না, ঘৃণা করার পাশাপাশি পরিকল্পনা করবে। এই জন্য নবী কলব বলছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের অনুবাদে এরকম অনুবাদ করেছেন। আমি বাংলাদেশে আর কারো মুখে এরকম অনুবাদ শুনি নাই, হযরতের মুখে অনুবাদটা শুনছি একমাত্র। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা সময় কোনো কাম নাই, হুজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম। আমি ডাইরেক্ট ছাত্র না, তখন আমাদের এই হযরতরা বুখারী পড়তেন, ডাইরেক্ট ছাত্র, ওনাদের পিছনে গিয়ে আমি বসে থাকতাম, এটা ওনারাও জানে না। আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না। হুজুর ওই ক্লাসে বলছিলেন ফাবি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায়। এছাড়া আমি আর কারো মুখে, সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা, কিন্তু হযরত যখন বললেন পরিকল্পনা, আমার বুঝে আসছে কলব বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা। কলব আর পরিকল্পনার সম্পর্ক কলবের সাথে। এজন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বইলা ঘুমায় গেলেন না, হবে না। আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই, কালকে বুঝাবো কিভাবে কি করা যায়, পরিকল্পনা করা। এটা হলো নাহি আনিল মুনকার। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জরুরি বিষয়। অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয়।